একবার চিন্তা করুন তো, বোজিনহা তার প্রাইম টাইমে অর্থাৎ 25 থেকে 30 বছর বয়সের সময়ে বিশ্ব মঞ্চে এরকম একটা দুর্দান্ত পারফরমেন্স করছেন। এরপরে কি হতো? বিশ্বের নামি দামি সব ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে তার পিছনে ছুটত। কিন্তু তিনি বিশ্বমঞ্চে খেলার সুযোগটাই পেলেন ক্যারিয়ারের একেবারে গোধূলি লগ্নে এসে 40 বছর বয়সে। আমাদের জীবনটা আসলে এরকম, সব দক্ষতা যোগ্যতা থাকা সত্ত্বেও তা প্রমাণের সুযোগটা আসলে সঠিক সময়ে আসে না। তবে হ্যাঁ, জীবন কখনো না কখনো সেই সুযোগটা দেয়, যেটা বোজিনহাকে দিয়েছে এই তার ক্যারিয়ারের একেবারে শেষ লগ্নে এসে তার জীবনের প্রথম বিশ্বকাপে। তিনি তার এই বিশ্বকাপ শুরুর সময় তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল মাত্র 50,000-এর মতো, এবং তার ফলোয়ার সংখ্যা যখন 4 মিলিয়নে পৌঁছলো, তিনি যখন ম্যানুয়েল নয়ারকে ছাড়িয়ে গেলেন, তখন এটা নিয়ে অনেক বেশি আলোচনা এবং কিছু কিছু সমালোচনা হচ্ছিল। বোজিনহার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা এখন প্রায় 19 মিলিয়নের কাছাকাছি। কিন্তু তিনি কেন সেরা, এর প্রমাণটা তিনি রাখলেন এই ফুটবলের তর্কযোগ্যভাবে এই ইউনিভার্সের সবচেয়ে সেরা খেলোয়াড়টির মুখোমুখি হয়। তিনি যেভাবে লিওনেল মেসিকে রুখে দিয়েছেন, তার একটি বিশেষত তার একটি ফ্রি কিককে যেভাবে তিনি আটকে দিয়েছেন, এটি নিঃসন্দেহে এই বিশ্বকাপের অন্যতম সেরা একটি সেভ হয়ে থাকবে। আর্জেন্টিনা এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, লিওনেল মেসি দলটির প্রাণভোমরা। এই বিশ্বকাপ জেতা ছাড়া অন্য যে কোনো ফলাফলই হবে তাদের জন্য ব্যর্থতা। কেপ ভার্দে আর্জেন্টিনার মতো দলের সাথে এরকম দুর্দান্ত একটা পারফরমেন্স করবে এই ম্যাচটির আগে আপনি, আমি কিংবা কোনো ফুটবল বিশ্লেষক, এমনকি কেপ ভার্দের খেলোয়াড়রা পর্যন্ত কেউ কি আসলে চিন্তা করতে পেরেছিল? আমার মনে হয় না। আটলান্টিক মহাসাগরের মাত্র 4,000 বর্গ কিলোমিটার আয়তনের প্রায় 5 লক্ষ জনসংখ্যার প্রতিনিধিত্বকারী এই খেলোয়াড়রা যেভাবে আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে প্রায় 140 মিনিট চোখ রেখে কথা বললেন, এইটা আসলে ফুটবলের বীরত্বগাথার একটি অংশ হয়ে থাকার কথা। কিন্তু রেকর্ডের পাতা পরিসংখ্যান শুধুমাত্র বিজয়ীকেই মনে রাখে। স্কোরবোর্ডে লেখা থাকবে আর্জেন্টিনা 3 এবং কেপ ভার্দে 2। কিন্তু এই ম্যাচটি যারা স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন, তারা নিশ্চয়ই কেপ ভার্দের এই বীরত্বগাথাকে মনে রাখবেন বোজিনহা দ্য ওয়ালকে।